এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলি এদের সাথে কারা থাকে? এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই। সম্প্রতি আওয়ামী লীগের গোপন গেরিলা প্রশিক্ষণ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। এবার এই ঘটনার মোড় নিয়েছে এক ভিন্ন দিকে। জানা গেছে ফেসবুকে ODB M1701 বা অপারেশন ঢাকা ব্লকেড নামের একটি গ্রুপে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত ছিলেন মেজর সাদিকুল হক সাদিকের স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিন। ইতোমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় ওই গোপন গ্রুপের অ্যাডমিন হিসেবে সুমাইয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন তথ্য সংগ্রহ, কোড তৈরি ও গুগল শিটে ডাটা এন্ট্রি করার কাজে যুক্ত ছিলেন। তিনি সোশ্যাল প্ল্যাটফর্ম ও সিগন্যাল অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরকার বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করতেন। ওই গ্রুপের মাধ্যমে ভাসমান টোকাইদের ব্যবহার করে বিভিন্ন অপকর্মের পরিকল্পনা তৈরি করা হতো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুমাইয়া ও তার স্বামী সাদিকুল হক রাজধানী সহ বিভিন্ন রিসোর্ট, রেস্টুরেন্ট এবং আবাসিক ফ্ল্যাটে একাধিক গোপন বৈঠক আয়োজন করেন, যেখানে সরকার উৎখাতের ষড়যন্ত্রের আলোচনা করা হয়। এর অংশ হিসেবে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে শাহবাগ মোড় দখলের পরিকল্পনা করেছিলেন। ডিবি পুলিশ এই ঘটনায় তদন্ত করে 28 জনকে গ্রেফতার করেছে। এদিকে মামলার শুনানি শেষে সুমাইয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহ বৃহস্পতিবার রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন জানান, সুমাইয়ার ভূমিকা এবং তার সহযোগীদের বিষয়ে তদন্ত চলছে। সুমাইয়ার স্বামী মেজর সাদিকুল হকের সঙ্গেও গোপন বৈঠকের মাধ্যমে তার নানান পরিকল্পনা বাস্তবায়ন করছিলেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। এদিকে ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুমাইয়া ইউনিলিভার বাংলাদেশে কর্মরত থাকাকালীন সময়েও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গোপন বৈঠকগুলো আয়োজন, সমর্থন সংগ্রহ এবং অনলাইন মাধ্যমে যোগাযোগের কাজে দায়িত্বে ছিলেন। এদিকে সুমাইয়ার আইনজীবী রিমান্ড বাতিলের দাবি করেছেন। তিনি বলেছেন, সুমাইয়ার নাম মামলা এজাহারে নেই, তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। সুমাইয়া জাফরিন আদালতে বলেছেন, কেভি কনভেনশন হলে ASP পরিচয়ে অন্য কেউ ঢুকেছে, কিন্তু আমার নামে দোষ চাপানো হচ্ছে। সেখানে আগে থেকে সবকিছু অ্যারেঞ্জ করা ছিল। আমি আমার স্বামীর সঙ্গে ওখানে গিয়েছিলাম। ওখানে কি ধরনের কাজ হচ্ছিল সে সম্পর্কে আমার জানা ছিল না। কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি কোনো অন্যায় করিনি।